ফ্যাসিবাদের আমলে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ধর্মের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। কথা বলবো তার সাথে। অপু, হেফাজতের ইসলামের এই সমাবেশ থেকে আসলে কি বার্তা দিচ্ছে? এই 4 দফাই নাকি আরো কোনো দাবি আছে তাদের? আপনি যেমনটি বলছিলেন যে হেফাজতে ইসলাম যে আজকে সমাবেশ করছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে শুধু 4 দফা দাবি নিয়েই যে তারা তুলে ধরেছেন নারী সংস্কার বিষয়ে কমিশন সহ অন্যান্য আরও যে 3টি দফা রয়েছে, শুধু এটিই নয়, এর বাইরেও কিন্তু হেফাজত ইসলামের বিরুদ্ধে 2013 সালে যে হামলা হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে, সেই থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 300টির মতো মামলা রয়েছে। তো এই মামলাগুলো কেন প্রত্যাহার হবে না, এই বিষয়টি কিন্তু তারা আজকে সমাবেশে তারা তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে বিএনপির অনেক নেতা কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছেন, জনাব বাবর তিনিও মুক্তি পেয়েছেন, তাহলে আলেম ওলামারা কেন এখন পর্যন্ত মুক্তি পাবেন না, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আজকে জোরালোভাবে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে হেফাজতে ইসলাম এই আজকের সমাবেশটির আগেও কিন্তু কয়েকদিন আগে তারা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি রয়েছে, সেই সংস্কার কমিশনের প্রতিবেদনের বাতিল এবং এই কমিশনকেই বাতিল নিয়ে কিন্তু ইসলামিক যে কয়টি জোট ছিল, অন্তত 5 থেকে 7টি দল ছিল, তারা কিন্তু তখনই প্রতিবাদ করেছিল যে এই কমিশনকে বাদ দেওয়া হবে। তখন কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম তারাও কিন্তু যে নায়েবে আমির তিনি যেটি বলছেন যে এই কমিশনকেই তারা মানেন না। এটি কিন্তু একদম জোরালোভাবে বলার পরেও কিন্তু কিছুদিন পার হয়ে গেলেও কিন্তু এই বিষয়ে সরকার থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে রাজধানীতে হেফাজতে ইসলাম কিন্তু বড় ধরনের একটি সমাবেশ করেছে এবং তারা শুধু 4 দফা দাবির বিষয়ে যেটি নয়, সেটি কিন্তু তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোও কিন্তু তারা তুলে ধরেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অপু, একটু যদি বলেন যে আজকের এই সমাবেশে তো হেফাজত ইসলাম ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, অন্যান্য ইসলামী দলগুলোও ছিল, তারা কি বার্তা দিচ্ছে? আজকে তাদের জোটে কওমি মাদ্রাসা ভিত্তিক যেসব দল ছিল, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও অন্যান্য, তারা কিন্তু আজকে সেখানে ছিল। তবে বাংলাদেশ জামায়াত ইসলামকে কিন্তু আমরা সেখানে সহমত পোষণ করতে তাদের কোনো প্রতিনিধি কিন্তু আসেননি। তবে এনসিপি যে নতুন তরুণদের দল, সেই দলের দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এসেছিলেন। তিনি হুঁশিয়ারি করেছেন যে আওয়ামী লীগকে কিন্তু এই দেশে আর রাজনীতি করতে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। 5ই আগস্টে কিন্তু জনগণ তাদেরকে সে বার্তা জানান দিয়েছে, সেটি বলছেন। কিন্তু অন্য যে সকল রাজনৈতিক দল ছিল তারা কিন্তু এইখানে এসে কিন্তু তাদের সাথে সহমত পোষণ করেনি। তবে তাদের সাথে যে আলাদা ইসলামিক দলগুলো জোটে রয়েছে, সেই জোটে কিন্তু তারা তাদের সহমত দিয়েছেন। এর সাথে যদি আমি আপনাদেরকে আরও একটু যুক্ত করতে চাই যে হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কিন্তু 5টি দল মিলে কিন্তু সামনের দিনগুলোতে একটি বৃহৎ ঐক্যের ডাক দিচ্ছেন, যে ডাকে তারা সামনের নির্বাচনের বিষয়টিও কিন্তু তারা তুলে ধরছেন। যে অপু, মোটামুটি প্রতিবেদন এবং আপনার তথ্য থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। সর্বশেষ একটা বিষয় জানতে চাইব, মানবিক করিডোর নিয়ে হেফাজত ইসলামের অবস্থান কি? তারা কিন্তু মানবিক করিডোর নিয়ে কিন্তু তারা কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের। তারা যেটি বলছেন যে তারা এই 5ই আগস্ট ভারতের যে দাসত্ব, সেটি থেকে তারা মুক্তি পেয়েছে, কিন্তু আমেরিকার কোনো আবার নতুন করে যে দাসত্ব হবে সেটি কিন্তু তারা চাচ্ছেন। এবং এই করিডোরের প্রসঙ্গে তারা যেটি বলছেন যে এটি নতুন করে দেশকে অস্থিতিশীল এবং যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই করিডোর নিয়ে কিন্তু তারা আজকে কথা বলেছেন এবং এটির জোরালো প্রতিবাদ করেছেন। আফরিন। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।